চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মনে রাখবেন, বেল আইকনটি ক্লিক করার পর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আপনাকে অল বাটনটিও প্রেস করতে হবে। অল বাটনটি প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না এবং আপনারা নতুন ভিডিও মিস করবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল বাটনটিও প্রেস করুন। নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব বলেছিলাম ভক্তিবাদী আন্দোলনের প্রধান প্রচারক ভারতবর্ষের গুরু রামানন্দ এবং তার শিষ্য ভক্ত কবির সম্পর্কে। আগের পর্বে ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি মিস করে থাকো অবশ্যই দেখে নিও, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভু, গুরু নানক এবং সুফিবাদী আন্দোলন সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলিও দেখতে পারো, লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি। শুরু করছি গুরু রামানন্দের জীবনী। ভারতবর্ষে ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারক ছিলেন গুরু রামানন্দ। তিনি এলাহাবাদে কান্যকুব্জ দেশীয় এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম এবং মৃত্যুর সঠিক তারিখ পাওয়া যায় না, তবে চতুর্দশ শতাব্দীর শেষার্ধে কোনো এক সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে অনেক ঐতিহাসিকদের ধারণা। গুরু রামানন্দের উপাস্য দেবতা ছিলেন রঘুপতি শ্রীরামচন্দ্র। গুরু রামানন্দ জাতিভেদ মানতেন না, বর্ণভেদ মানতেন না, ছোট বড় মানতেন না। ঈশ্বরের কাছে সকলেই সমান, এটাই তিনি মনে করতেন। তাই সকলের কাছেই তিনি তার পরম আরাধ্য শ্রীরামচন্দ্রের মহিমা প্রচার করেছিলেন। শ্রীরামচন্দ্রই ঈশ্বর। তার প্রতি অবিচল ভক্তি মানুষকে মুক্তির পথ দেখাবে, এটাই ছিল গুরু রামানন্দের বাণী। সমস্ত উত্তর ভারতে তিনি তার এই বাণী প্রচার করেন। হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তার 12 জন প্রধান শিষ্য ছিল। তারা হলেন ভক্ত কবির, যিনি ছিলেন মুসলিম তাঁতি; পিপা, তিনি ছিলেন রাজপুত; রুইদাস, তিনি ছিলেন মুচি; ধনা ছিলেন জাট এবং সৈন বলে তার এক শিষ্য ছিল, তিনি ছিলেন নাপিত। বহু মহিলারাও তার শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু রামানন্দ হিন্দি ভাষায় একেশ্বরবাদের আদর্শ প্রচার করেছিলেন। বন্ধুরা, এখন চলে যাই ভক্ত কবিরের জীবন সম্পর্কে আলোচনায়। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন ভক্ত কবির। তার জন্ম সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যেও মতভেদ আছে। কেউ কেউ বলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে, আবার কারো কারো মতে 1440 খ্রিস্টাব্দে কবির জন্মগ্রহণ করেন। কবির জাতিতে ছিলেন জোলা, মানে তাঁতি, এবং মুসলিম। তবে কিংবদন্তি আছে যে কাশীর এক ব্রাহ্মণ বংশে তার জন্ম হয়েছিল। কবিরের মা তার জন্মের পর তাকে একটি পুকুরের ধারে ফেলে রেখে চলে যান। পরে নিরু নামে একজন জোলা পরিত্যক্ত শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় এবং ওই তাঁতি ও তার তাঁতি স্ত্রী কবিরকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেন। একেশ্বরবাদী গুরুর শিষ্য কবিরও একেশ্বরবাদী ছিলেন। তিনি বলতেন, নানা মানুষ ঈশ্বরকে নানা নামে ডাকে, কিন্তু ঈশ্বর হচ্ছেন এক এবং অভিন্ন। তাই তিনি বলতেন, যিনি আল্লাহ তিনিই রাম। কাজেই হিন্দু এবং মুসলিম যখন একই পরমেশ্বরের সৃষ্টি, তখন হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কোনো রকম পার্থক্য থাকতে পারে না। কবির বলতেন, হিন্দু এবং মুসলিম দুটি সম্প্রদায় একই মাটিতে গড়া দুটি পাত্র। এইভাবে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন এবং দুই ধর্মের মধ্যে সমন্বয় সাধন ছিল কবিরের ধর্মমতের প্রধান বৈশিষ্ট্য। কবির মুসলিমদের নামাজ এবং হিন্দুদের পূজার বাহ্যিক আড়ম্বরে বিশ্বাসী ছিলেন না। তিনি বলতেন, এটা প্রকৃত ধর্মাচরণ নয়। কবিরের মতে প্রকৃত ধর্মাচরণ হল সমস্ত কপটতা, নীচতা, নিষ্ঠুরতা বিসর্জন দিয়ে ভজনের মাধ্যমে প্রেমময় ঈশ্বরের কাছে আত্মনিবেদন।
ঈশ্বরের ভজনা করে গান গাওয়া। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই প্রেমের সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কবির তাদের সকলের উপযোগী করে সহজ সরল হিন্দিতে 2 লাইনের কবিতার মধ্যে দিয়ে অত্যন্ত জটিল দার্শনিক তত্ত্ব অতি সহজভাবে প্রকাশ করতেন। এইভাবেই কবির তার শিষ্যদের মধ্যে উপদেশ প্রচার করে গেছেন। 2 লাইনের এই কবিতাগুলি কবিরের দোহা নামে পরিচিত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবে না কমেন্টে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটিও জানিও। ধন্যবাদ।